হয়েছে? এখনও চোখে মুখে ছেলে হারানোর শোকের ছাপ বিলকিস জামানের। 18 জুলাই ঢাকার উত্তরায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যায় তার ছেলে জাহিদুজ্জামান তানভীন। ছেলে হারানোর ব্যথা পুরোপুরি না কাটলেও ছেলের আত্মার শান্তির জন্য ছেলের জমানো টাকা নিয়ে সকালে টিএসসিতে বন্যা দুর্গতদের জন্য সাহায্য করতে ছুটে এসেছেন তিনি। অনেক খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে ছেলের জন্য, তাও তার বিনিময়ে যে আমি এইখানে ত্রাণ নিয়ে আসি তা আমি একটু শান্তি পাচ্ছি। গণত্রাণ কর্মসূচির 4র্থ দিনেও টিএসসিতে গিয়ে দেখা যায় সেখানে নানা শ্রেণী পেশার লোকজন সকাল সকাল ত্রাণ নিয়ে ভিড় করছেন বুথের সামনে। ব্যক্তিগত অর্থদানের পাশাপাশি অনেকেই সম্মিলিতভাবে উঠানো টাকা নিয়ে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসে। গতকাল এবং আজকে আমরা যা পাইছি তার পরিমাণ ছিল 2,12,140 টাকা। তো সে টাকাটাই আমরা দিতে আসছিলাম। বন্ধুদের ভিতরে যাদের মোটামুটি দেওয়ার মতো সামর্থ্য আছে, যতটুকু সম্ভব সেগুলো নিয়ে আমরা এগিয়ে আসি। তো এটাও তারই একটা অংশ। আবার পর্যায়ক্রমে আরও টাকা কালেকশন হলে আবার দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে তাদের সাহায্য নিয়ে। দুপুরে সিটি গ্রুপ একটি কাভার্ড ভ্যান ভর্তি খাদ্য সামগ্রী নিয়ে টিএসসির এই গণত্রাণ কর্মসূচিতে তাদের প্রতিষ্ঠানের বিশুদ্ধ পানি, কেক, বিস্কুট, মুড়িসহ বেশ কিছু পণ্য দিয়ে সহায়তা দেয়। এ সময় সিটি গ্রুপের অর্থ ও হিসাব বিভাগের মহাব্যবস্থাপক মফিজুল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতা যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে তার সাথে সিটি গ্রুপের একত্রতা জানাতেই তাদের এই প্রচেষ্টা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে তার সাথে সহযোগিতা, সহমর্মিতা এবং একাত্মতা ঘোষণা করে সিটি গ্রুপের এই প্রচেষ্টা। এছাড়াও আমরা বন্যা কবলিত প্রতিটি জেলায় মাননীয় জেলা প্রশাসকের সমন্বয় করে সিটি গ্রুপ প্রতিদিনই চাল, ডাল, তৈল, লবণ, পানিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রেরণ করা অব্যাহত রেখেছে। এছাড়াও বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় সিটি গ্রুপের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা চলমান রয়েছে এবং সংকট চলাকালীন পুরো সময় তাদের এই সহায়তা অব্যাহত থাকবে। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।